হ্যালো প্রিয়ন, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তা আজকে কিন্তু আমি রোজ ওটার বানাবো, বাড়িতেই রোজ ওটার বানাবো, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তা ওটা কিন্তু স্কিনের পক্ষে অনেক ভালো। তা তোমরা তো জানো যে আমার ঘরের জানলাতে এই গোলাপ গাছটা তো সারা বছরই গোলাপ ফুল ফোটে। তো পাপড়িগুলো কিন্তু অনেক আগেই আমার তোলা উচিত ছিল, তো সেগুলো তো আমি সময়ের জন্য পাইনি। তা আজকে ভাবছি যে এই গোলাপের পাপড়িগুলোকে, ফুলগুলোকে তুলে আমি রোজ ওয়াটার বানাবো বাড়িতেই। তা এগুলো কিন্তু স্কিনের পক্ষে খুব উপকার। তো পাপড়িগুলো কিন্তু অনেকটা দেখো শুকিয়ে গেছে, টাইম পাইনি তো অনেক দিন থেকেই তুলবো ভাবছি ফুলগুলো। তা ফুলের পাপড়িগুলো আর নেওয়ার হয় না, তো আজকে কিন্তু সময় পেয়েছি, তাই ফুলগুলোকে দেখো আমি কেটে নিচ্ছি। তা এদিকে একটা ছোট কাঁচি ছিল, তা বাবু তো ওটাকে হারিয়ে দিয়েছে, তা বড় কাঁচিতেই কিন্তু আমার। তো ফুলগুলো তো কাটা হয়ে গেল, তো দেখো এদিকে তো পাপড়িগুলোকে আমি ছাড়িয়ে নেব। তো এটা তোমরা বাড়িতে যদি একবার হলেও, তোমরা তো অনেকের বাড়িতে কিন্তু গোলাপ ফুল থাকে, আবার না থাকলেও তো কোনো ব্যাপার নয়, বাজারে তো অ্যাভেলেবেল এখন। শীতের সিজন, তো তোমরা এগুলোকে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো স্টোর করে। তো পাপড়িগুলো কিন্তু আমার ছাড়া হয়ে গেল। তো এইদিকে আমি এটাকে ভালোভাবে ধুয়ে নেব পাপড়িগুলোকে। তা একটা আমি স্ট্যান্ডের একটা প্যান নিয়েছি, তো সেটার ভিতরে রেখে আমি ভালোভাবে ধুয়ে নিই। তো এটাকে কিন্তু আমি এবার গ্যাসের চুলোয় আমি এটাকে দিয়ে দিলাম। তো সামান্য একটু 1 চামচ মতো আমি পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটাকে মেরে কিন্তু দেখো, তো 10 মিনিট পর কেমন কিন্তু একদম টকবক করে কিন্তু ফুটছে। তো ফোটার পরে দেখো গোলাপের পাপড়ির যে কালারটা, তো সেটা তো বেরিয়ে গেছে একদম রেড কালার। তো এত সুন্দর কালার। এটা কিন্তু যেটা আমি বানালাম সেটাতে কিন্তু অনেক উপকার, এটাতে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, তো যা স্কিনে আমাদের গ্লো করতে সাহায্য করে, তো অনেক বেশি। তো দেখো এটার কালারটা কত সুন্দর। তো ঠান্ডা হয়ে গেল, তো আমি এতটা তো লাগবে না, বাদ বাকিটা ফ্রিজে রেখে দেবো, তাই একটু মতো নিলাম, স্কিনে একটু দেবো তার জন্য। তা দেখো একটু মতো এই বাটিতে একটু নিয়ে নিলাম, আর বাকিটা কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো। তো একটুকু নিয়ে নিলাম। তো তুলো তো শেষ হয়ে গেছে। তা এদিকে দেখো আমি একটা পেপার নিয়েছি। তো এদিকে আমি একটা টিস্যু পেপার নিয়ে নিলাম। তো টিস্যু পেপারে নিয়ে কিন্তু পুরো মুখ আমি একদম ছড়িয়ে নেব এদিকে। তো ভালোভাবে এটাকে দিয়ে দেব, দিয়ে তারপরে আধ ঘন্টার জন্য রেখে দেব। তো এটা কিন্তু শুকিয়ে গেলে তারপরে কিন্তু রেজাল্ট পাবো। তো আমার দেওয়া হয়ে গেল। তারপরে যেটুকু আমার বেঁচেছে সেইটুকু আমি কিন্তু এটাকে আমি এবার ফ্রিজে রেখে দেবো এটা। তো এটা কিন্তু বাইরে রাখলেও হবে, শীতের দিন কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো। তো দেখো এটাকে বাটি নিয়েছি, তো এটাকে ঢেকে আমি তো এটা ফ্রিজে আমি রেখে দিলাম। এটা তো অনেক দিন আমার স্টক হয়ে থেকে গেল।